হ্যালো সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বার্ষিক পরীক্ষা 2024-এর সিলেবাস নিয়ে। সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর আমাদের নতুন কারিকুলামের মধ্যে। আপনারা সবাই জানেন পরীক্ষা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা বিষয়, যতটা বিষয় আছে একদম প্রত্যেকটা বিষয়, কোন কোন অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন হবে, রচনামূলক কয়টা, এমসিকিউ কয়টা বা প্রশ্নের ধরনটা কীরকম হবে, সম্পূর্ণ বিষয়টা নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। তো যারা অভিভাবক বৃন্দরা আছেন ভিডিওটা দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। যারা শিক্ষক আছেন অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনার শিক্ষার্থী এবং আপনার সন্তানকে আপনি ভালোভাবে বুঝিয়ে দিবেন যে দেখো এই সাবজেক্ট থেকে এইভাবে তোমাদের প্রশ্ন হবে, আসলে তোমাদের এইভাবে পড়া উচিত। তো চলুন, আমি বেশি কথা বলবো না, আমরা সরাসরি শুরু করতেছি বার্ষিক পরীক্ষা 2024-এর সিলেবাস, ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথম বাংলা দিয়ে শুরু করব। তো বাংলা থেকে যদি আমরা শুরু করি, এখানে দেখেন বাংলা বার্ষিক পরীক্ষার সিলেবাসের মধ্যে তারা কি দিয়েছে। এখানে বার্ষিক পরীক্ষায় বাংলা প্রশ্ন হবে 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর অধ্যায় থেকে। তো ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় বাংলা 1, 2, 3, 4, 5 এই 6টা অধ্যায় থেকে প্রশ্ন হবে। তো প্রশ্নটা কিভাবে হবে, মানবন্টনটা আমি একটু দেখাই দিচ্ছি। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, আমরা যেটা বলি এমসিকিউ। আপনারা সবাই বুঝবেন, আপনাদের সন্তানদেরকে এবং আপনাদের শিক্ষার্থীদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিবেন যে এই 6টা অধ্যায় থেকে পরীক্ষা হবে বাংলা। বহু নির্বাচনী হবে 15টি, এমসিকিউ থাকবে 15টি। এক কথায় উত্তর, এক কথায় উত্তর আশা করি আপনারা বুঝতে পারছেন কোনগুলাকে বলে। তো এক কথায় উত্তর থাকবে 10টি। এবার সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছেন, প্রশ্ন 10টি, রচনামূলক দেখুন সংক্ষিপ্ত প্রশ্ন 10টি, রচনামূলক প্রশ্ন থাকবে 3টি, দৃশ্যপটবিহীন, যেটা দৃশ্যপটবিহীন বলতে উদ্দীপক ছাড়া রচনামূলক প্রশ্ন থাকবে 3টা, আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা। আমি এখানে দেখাই দিচ্ছি আপনাদেরকে, একটু ভালোভাবে দেখবেন। বহু নির্বাচনী 15টা, এক কথায় প্রকাশ 10টা, সংক্ষিপ্ত প্রশ্ন 10টা, রচনামূলক উদ্দীপক ছাড়া থাকবে 3টা এবং উদ্দীপক সহ থাকবে 5টা। এই হচ্ছে গিয়ে আপনাদের বাংলা পরীক্ষার প্রশ্ন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের। তো প্রশ্ন হবে 1, 2, 3, 4, 5, 6 থেকে, এবং এই প্রশ্নের মানবন্টনটা এভাবে কিন্তু করা হবে। এই হচ্ছে বাংলা। আর অনেকেই বলবেন যে প্রশ্নটা দেখলে একটু ভালো হতো। তো আমি পরবর্তী ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়ে যাব, যে এমসিকিউ 15টা কীভাবে দেবে, এমসিকিউ এক কথায় উত্তর 10টা কীভাবে করবে, সংক্ষিপ্ত প্রশ্ন 10টা কীভাবে করবে, রচনামূলক প্রশ্ন 3টা 5টা কীভাবে করবে, সকল বিষয়গুলো কিন্তু তখন আমি ওইখানে দেখাই দেবো। তো আপাতত আপনারা জেনে রাখুন যে মানবন্টনটা কীভাবে হবে এবং পরীক্ষাটা কত নম্বরে হতে যাচ্ছে। হ্যাঁ, তো বাংলার পরে এবার আমরা চলে আসবো গণিতে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরাও দেখো, অভিভাবক যারা আছে দেখেন। তো গণিতের ক্ষেত্রে বার্ষিক পরীক্ষা হবে 5 নম্বর অধ্যায়, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর। এই অধ্যায় থেকে গণিতে প্রশ্ন হবে। তো গণিতে বহু নির্বাচনী এমসিকিউ থাকবে 15টা, গণিতে এক কথায় উত্তর থাকবে 10টা। এখানে এক কথায় উত্তর বলতে ছোট ছোট প্রশ্ন করা হবে, সংক্ষিপ্ত প্রশ্ন 3টা এবং রচনামূলক প্রশ্ন থাকবে 5টা। এই হচ্ছে গিয়ে গণিত বার্ষিক পরীক্ষার মান বন্টন। আশা করি বুঝতে পারছেন কোন কোন অধ্যায় থেকে পরীক্ষা হবে, এটা এই পাশে দেওয়া আছে, আপনারা একটু ভালোভাবে দেখে নিন। 5, 6, 7, 8, 10, 11 এবং বহু নির্বাচনী 15, এক কথায় উত্তর 10, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 3টা, রচনামূলক প্রশ্ন থাকবে 5টা। ইংরেজি কোন কোন অধ্যায় বা লেসন থেকে থাকবে 6, 7, 9, 11, 13, 14, 15, 17। এইগুলা থেকে ইংরেজিতে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন হবে। প্রথমত একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে এমসিকিউ থাকবে 5টা। তারপরে এসকিউ বলতে আমরা যেটা বলি প্রশ্ন, অ্যান্সার প্রশ্ন থাকবে 5টা, ট্রু ফলস 5টা। একটা কবিতা থাকবে, যেটাকে হচ্ছে বাচ্চাদেরকে বিলাইতে হবে, উল্টাপাল্টা দেওয়া থাকবে, ওইটা ম্যাচিং করতে হবে কবিতাটা। 5 নাম্বার দেখতে পাচ্ছেন। তারপরে ওই কবিতা থেকে সিকিউ মানে আমরা রচনামূলক প্রশ্ন যেটা বলি সেটা থাকবে 3 নাম্বার, 3টা দেখতে পাচ্ছেন। এখানে ম্যাচিং থাকবে 3 নাম্বার। গ্রামার পার্ট থাকে যেমন পাঞ্চুয়েশন 10, অ্যাডজেক্টিভ 15, মডেলস থাকবে 5টা। রিটেনের ক্ষেত্রে লেটার, ইমেইল 12 নাম্বার, স্টোরিজ 15 নাম্বার, ডায়লগ 8 নাম্বার। এই হচ্ছে গিয়ে ইংরেজির মান বন্টন। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। প্যাসেজ থেকে এমসিকিউ 5 নাম্বার, সিকিউ 5 নাম্বার, ট্রু ফলস 5 নাম্বার, কবিতা বা ম্যাচিং করতে হবে সেটা 5 নাম্বার। তারপর কবিতা থেকে সিকিউ থাকবে 3 নাম্বার, তারপর এখানে ম্যাচিং থাকবে আরও 3 নাম্বার। গ্রামারের ক্ষেত্রে পাঞ্চুয়েশন 10, অ্যাডজেক্টিভ 15, মডেলস থাকবে 5, রিটেনের ক্ষেত্রে লেটার অথবা ইমেইল 12 নাম্বার, স্টোরিজ 15 নাম্বার এবং ডায়লগ থাকবে 8 নাম্বার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এবং লেসনগুলো দেওয়া আছে, একটু ভালোভাবে দেখবেন। ষষ্ঠ শ্রেণীর
বিজ্ঞান প্রথম অধ্যায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, নবম এটা থেকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। বার্ষিক পরীক্ষা কিভাবে প্রশ্ন করা হবে? বিজ্ঞানের ক্ষেত্রে একটু দেখবেন, এক কথায় উত্তর খেয়াল করতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, এমসিকিউ থাকবে 15 নাম্বার এবং এক কথায় উত্তর থাকবে 10 নাম্বার। 10 নাম্বার বলতে ছোট ছোট প্রশ্ন করা হবে, ওইগুলোকে বলা হয় এক কথায় উত্তর। তো ছোট ছোট প্রশ্ন থাকবে 10টা, 10 নাম্বার। এখানে হচ্ছে মোট 25 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে 10টি, রচনামূলক প্রশ্ন থাকবে উদ্দীপক ছাড়া 3টা এবং উদ্দীপক সহ কিন্তু থাকবে 5টা। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিজ্ঞানের মানবন্টন। আমরা চলে যাব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে কোন কোন অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষা হবে? 4, 6, 9, 11, 13। 4, 6, 9, 11 থেকে বহু নির্বাচনী প্রশ্ন 15টা, এক কথায় প্রকাশ বা ছোট প্রশ্ন থাকবে 10টা। এই হচ্ছে মোট 25 নাম্বার। বাকি আরও থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন 10টা। আপনারা আশা করি বুঝতে পারেন যে সংক্ষিপ্ত প্রশ্ন কোনগুলো। তারপর রচনামূলক উদ্দীপক ছাড়া থাকবে 3টা এবং রচনামূলক প্রশ্ন উদ্দীপকের সহ থাকবে মোট 5টা। এই হচ্ছে গিয়ে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মানবন্টন। তারপরে জীবন ও জীবিকার মানবন্টন। জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে 1 অধ্যায়, 2 অধ্যায়, 3, 4 এবং 5। এই 5টা অধ্যায় থেকে প্রশ্ন হবে। কি কি প্রশ্ন হবে? বহু নির্বাচনী 15 নাম্বার, তারপরে থাকবে এক কথায় প্রকাশ 10 নাম্বার, ওই হচ্ছে মোট 25 নাম্বার। এক্ষেত্রে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আরও 10টি, রচনামূলক প্রশ্ন উদ্দীপক ছাড়া 3টি এবং উদ্দীপক সহ থাকবে 5টি। এই হচ্ছে মোট জীবন ও জীবিকার এই 5টা অধ্যায় থেকে কিন্তু বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে। আর মানবন্টনটা আশা করি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। অবশ্যই এগুলো শেষ করে আপনার সন্তানদেরকে বা শিক্ষার্থীদেরকে এগুলো ভালোভাবে বুঝিয়ে দিবেন, যাতে করে তারা পরীক্ষাতে গিয়ে বুঝতে পারে। আর সম্পূর্ণ প্রশ্ন পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা সম্পূর্ণ প্রশ্নের ভিডিওটা কিন্তু অবশ্যই দিয়ে দিব সবার আগে। স্বাস্থ্য সুরক্ষা থেকে দেখুন, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই 5টা অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে। তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, এক কথায় উত্তর থাকবে মানে ছোট প্রশ্ন 10টি। এখানে দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন 10টির, রচনামূলক প্রশ্ন উদ্দীপক ছাড়া 3টি এবং উদ্দীপক সহ থাকবে 5টি। এ হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার সিলেবাস। স্বাস্থ্য সুরক্ষার মানবন্টন এভাবে কিন্তু প্রশ্ন করা হবে। শিল্প ও সংস্কৃতি বিষয়টাকে একটু খেয়াল করবেন। 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায় এবং 7 অধ্যায় এই 4টা অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষা প্রশ্ন করা হবে। এখানে ব্যবহারিক অংশ থাকবে কিন্তু 35 নাম্বার। শিল্প সংস্কৃতি ব্যবহারিক বলতে তাদেরকে মৌখিকভাবে কিছু করানো হবে বা প্র্যাকটিক্যালি ভাবে এই কাজ বা ওই কাজ, যেটা আমরা বলি মানে কাঁথা সেলাই করা, বিভিন্ন ধরনের কোনো কিছু তৈরি করা, এগুলো নিয়ে কিছু করা হবে। তো এই হচ্ছে মোট 4টা অধ্যায়। তারপরে এক কথায় প্রকাশ থাকবে 15টি, এক কথায় প্রকাশ 15টি, সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 4টি। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টি। ছবি দেখে লিখো, যে কোনো একটা ছবি দিবে এবং ছবি দেখে এখান থেকে যে কোনো স্টোরি লিখতে বলবে, একটা লিখতে হবে এবং রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে 2টা। ঠিক আছে, রচনামূলক প্রশ্ন থাকবে 2টা। এ হচ্ছে শিল্প সংস্কৃতির মানবন্টন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল প্রযুক্তি যে বিষয়টা আছে, ডিজিটাল প্রযুক্তি বিষয়টা বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে 3, 4, 5, 6 এই 4টা অধ্যায় থেকে। এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, যেটা আমরা এমসিকিউ বলি, এক কথায় প্রকাশ থাকবে 10টা। এ হচ্ছে মোট 25 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, রচনামূলক প্রশ্ন উদ্দীপক ছাড়া 3টি এবং উদ্দীপক সহ থাকবে 5টি। এ হচ্ছে ডিজিটাল প্রযুক্তির মানবন্টন। আশা করি শিক্ষার্থীদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবেন। আপনি অভিভাবক হয়ে থাকলে অবশ্যই আপনার সন্তানকে ভালোভাবে বুঝিয়ে দিবেন। আর যদি আমার ভিডিও থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ইসলাম শিক্ষা দেখেন, ইসলাম শিক্ষা এখানে পৃষ্ঠা সহ সকল কিছু দেওয়া আছে, একটু খেয়াল করবেন। প্রথম পৃষ্ঠা 22-23 খেয়াল করবেন। প্রথম পৃষ্ঠার 12 থেকে 23 পর্যন্ত প্রশ্ন, দ্বিতীয় পৃষ্ঠার 32 থেকে 35 পর্যন্ত, তৃতীয় পৃষ্ঠা 58 থেকে 67 পর্যন্ত ও 71 থেকে 72 পর্যন্ত এই দুইটা। চতুর্থ যেটা বলছে চতুর্থ পৃষ্ঠা একদম সম্পূর্ণ থাকবে। তারপর এখানে দেখুন পঞ্চম পৃষ্ঠা 99 থেকে 103 নম্বর প্রশ্নগুলো। তারপরে দেখুন 105 থেকে 109 নম্বর প্রশ্নগুলো এবং ষষ্ঠ পৃষ্ঠা হচ্ছে সম্পূর্ণ থাকবে। এখানে আশা করি বুঝতে পারছেন যে প্রথম পৃষ্ঠার এভাবে খুব সুন্দর করে দেওয়া আছে। আপনারা জাস্ট এখান থেকে একটু দেখবেন এবং আপনার সন্তানদেরকে বইগুলো খুলে তারপরে দেখাই দিবেন, তাহলে কিন্তু তারা বুঝে যাবে। বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর, বহু নির্বাচনী 15টা এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টাই হচ্ছে 25। এক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন আরও 10টা, রচনামূলক প্রশ্ন উদ্দীপক ছাড়া 3টা, উদ্দীপক সহ থাকবে কিন্তু 5টা। এ হচ্ছে ইসলাম শিক্ষার মানবন্টন। আমরা হিন্দু ধর্ম শিক্ষাতে চলে যাব। হিন্দু ধর্ম শিক্ষার ক্ষেত্রে একটু খেয়াল করবেন। হিন্দু ধর্ম শিক্ষার ক্ষেত্রে কিন্তু সেমভাবে দেওয়া আছে। প্রথম পৃষ্ঠার 21 থেকে 23, দ্বিতীয় পৃষ্ঠার 24 থেকে 48 নাম্বার, তৃতীয় পৃষ্ঠার 572 থেকে 65 এবং
তৃতীয় পৃষ্ঠা দেখতে পাচ্ছেন এখানে 68 থেকে 73, আরও তৃতীয় পৃষ্ঠা দেওয়া হচ্ছে 81 থেকে 91। এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু এর ভিতর থেকে কিন্তু বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে। তো কি প্রশ্ন করবে? বহু নির্বাচনী প্রশ্ন 15টা, এমসিকিউ 15টা, এক কথায় উত্তর থাকবে 10টা, হচ্ছে 25 নাম্বার। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, রচনামূলক প্রশ্ন উদ্দীপক ছাড়া থাকবে 3টা এবং উদ্দীপক সহ থাকবে কিন্তু 5টা। এই হচ্ছে গিয়ে কিন্তু তাদের ইসলাম শিক্ষা ও হিন্দু ধর্মের মানবন্টন। তো বন্ধুরা, আমরা কিন্তু দিয়ে দিলাম ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার সিলেবাস, সকল বিষয়ের কোন অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে এবং কোন বিষয়ে কত নাম্বার করে প্রশ্ন করা হবে, কতটা করে কি থাকছে বা প্রশ্নের যে ধরনটা কি থাকবে, সকল কিছু কিন্তু আমি বিস্তারিত বলে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী যদি কোনো প্রশ্ন প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন, আমি প্রশ্ন সহ ভিডিও করে দেখিয়ে দেবো যে এইভাবে তাদের প্রশ্নটা তৈরি করা হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ষষ্ঠ, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী সকল শ্রেণীর পরীক্ষার ভিডিও তৈরি করা হবে। ধন্যবাদ সবাইকে।